একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে করলে তৈরি করে খেয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাজ কিচেন। আর শেয়ার করছি মজাদার একটি লাড্ডুর রেসিপি। লাড্ডু তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তিল নিয়েছি। তিলটা আমি হালকা আঁচে ভেজে নেব। এই জিনিসটা ব্যবহার করলে খাবারের স্বাদ যেমন বেড়ে যায়, আর এইটা মিষ্টি খাবারে ব্যবহার করলে খুব টেস্টি হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এইরকম তিলটা ব্যবহার করতে। যেহেতু সব খাবারই আমার বাচ্চাদের জন্য তৈরি করা, সেজন্য আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট রেসিপিগুলো দেওয়ার। তো আমি তিলটা ভেজে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। আমি এখানে একটি কোরানো নারিকেল ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণে কম বেশি করতে পারেন। এখানে নারিকেলের থেকে আমার তিলের পরিমাণ বেশি ছিল। এখানে আমি নারিকেলটা শুধু হালকা টেলে নেব, কোনো রকম নারিকেলের যে পানি অর্থাৎ নারিকেলের দুধটা শুকিয়ে নেব। এই লাড়ু কিংবা লাড্ডু যেটাই বলেন, এটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন এটাতে চিনি দিয়ে ভেজে নিয়ে লাড়ু তৈরি করা, এইটাও করা যায়। এর সাথে পরবর্তীতে আপনি তিল অ্যাড করবেন, যেহেতু আমি এটা একটু অন্যরকম করে তৈরি করছি। ভাজা নারিকেলগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করেছি। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। এই গুড়টা আমি যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু একেবারে গলে ঠিক এরকম হয়ে যাবে। এখন একে একে আমি নারিকেল কোরানো, সাথে দিয়ে দিব তিল। এ পর্যায়ে চুলা থাকবে একেবারে লো ফ্লেমে। হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে দিতে যাবেন না, এতে করে গুড়টা পুড়ে কালার নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে একত্রিত করব যতক্ষণ না গুড়ের সাথে নারিকেল এবং তিল মিশে যায়। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি, খুবই সহজ। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। কথা বলতে বলতে দেখুন আমাদের নাড়ু কিন্তু একেবারে পাকানোর জন্য রেডি। এ পর্যায়ে আপনি যে কোনো শেপে নাড়ু তৈরি করতে পারেন। হাতে একটু ঘি মাখিয়ে তৈরি করতে শুরু করে দিলাম। তো এই যে তৈরি করতে করতে আমার ছেলে মেয়ে একেবারে খাওয়া শুরু করে দিয়েছে। আমি খুব একটা ভালো শেপ দিতে পারি না, তারপরেও চেষ্টা করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলেন বা ডেকোরেশন বলেন, সব কিছুই আমার মেয়ে করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।